পরিবারের সবাইকে নিয়ে এখানে এসেছি। সাদা পাথরে আসলে আসলে বাংলাদেশের প্রকৃতিটা কতটা সুন্দর এটা দেখা যায়। ঠিক আছে, এখানে বিভিন্ন লকার আছে দেখলাম, লকার, তারপরে নৌকা, বিভিন্ন এখানে যানবাহন থেকে দূরে সবকিছুর মধ্যে এখানে একটা সিন্ডিকেট জড়িত আমার কাছে মনে হচ্ছে আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক। আজকে আমরা ঈদ উপলক্ষে চলে গেলাম সিলেটের বিভিন্ন স্পট ঘুরতে, যেমন সাদা পাথর, রাতারগুল, সিলেট চা বাগান, আরও বিভিন্ন স্পটগুলো। তো ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের শুরু করি আমরা যাত্রা। তো প্রথমে আমরা সকালে এসে পৌঁছাই পানসি রেস্টুরেন্টে। এখান থেকে 65 টাকা একটা প্যাকেজে খিচুড়ি পাওয়া যায়। এই খিচুড়ি এখান থেকে আমরা খাইলাম। তো খাওয়ার পরে এখান থেকে আমরা রওনা দিলাম রাতারগুলের উদ্দেশ্যে। তো ওইখানে একটা ঘাটে গেলাম, ওইখান থেকে একটা অটোর মাধ্যমে তো আমরা চলে গেলাম রাতারগুলের ঘাটে। তো এইখানে আসার পরে যা আমার চোখে পড়লো যে এখানে বিভিন্ন ধরনের সিন্ডিকেট জড়িত, যে নৌকাগুলো নিয়ে। তো অনেকে বলতেছে ঘাটে মাঝি নাই, আর এক একজন এক এক ভাড়া চাইতেছে। তো আমরা এখানে অনেকগুলো মানুষ ছিলাম, তারপরে তাদের সাথে অনেক বার্গেটিং করে দামাদামি করে আমাদের এখানে চার পাঁচটা নৌকা এখানে নিছি। আমাদের যেহেতু এখানে লোক সংখ্যা অনেক, তো আমরা 5-6টা নৌকা নিয়ে আমরা এখান থেকে যাত্রা শুরু করলাম। তো এখানে একটা বিষয় হচ্ছে কি, তো বিভিন্ন সিজনে এখানে এক এক ধরনের রেট থাকে আর কি, ঠিক আছে। তো রাতারগুলের আমাদের পার পার্সন পড়ছে এখানে 150 টাকা করে, ঠিক আছে। তো আপনারা এখানে যদি একটু কথা বলেন হয়তো আরও কমে নিতে পারবেন, কিন্তু আমাদেরকে পার পার্সন 150 করে নিচ্ছে। আমাদেরকে সারাদিন না মানে ঘন্টা 2 ঘুরাবে, তারপরে এখান থেকে আমাদেরকে আবার এখানে নামাই দিব আর কি। তো চলুন রাতারগুলটা কেমন কি একটু দেখি। 2026 সালের এখন ভিউটা কেমন, আপনারা আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে সাথে ঘুরিয়ে আজকে দেখাবো। বাংলাদেশের একমাত্র সদ্য পানির জলাবন রাতারগুল, যা সিলেটের জেলায় গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এই বনকে অনেকেই বাংলাদেশের অ্যামাজন বলে অভিহিত করেন। বর্ষাকালে পুরো বন পানিতে ডুবে যায়, তখন নৌকায় চড়ে গাছের মাছ দিয়ে ভ্রমণ করার অভিজ্ঞতা হয়ে ওঠে এক অন্যান্য রোমাঞ্চ। পানির উপর ভেসে থাকা গাছের সারি, পাখির কলকলানি এবং চারপাশের নীরবতা প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে। বর্ষার মৌসুমে রাতারগুল তার প্রকৃত রূপ ধরা দেয়। ছোট নৌকায় করে বনের ভিতর প্রবেশ করলে মনে হয় চারপাশের দৃশ্য যেন কোনো রূপকথার গল্পের অংশ। স্বচ্ছ পানিতে গাছের প্রতিচ্ছবি, পাখির ডাক আর মৃদু বাতাসের শব্দ মিলে তৈরি করে এক শান্ত ও মোহনীয় পরিবেশ। এই বনে রয়েছে নানা প্রজাতির গাছ, পাখি, জলজ প্রাণী। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এর গুরুত্ব অপরিসীম। প্রতি বছর হাজার হাজার দেশি বিদেশি পর্যটক এই অন্যান্য জলবন দেখতে ছুটে আসেন, প্রকৃতির শান্ত সৌন্দর্য উপভোগ করতে এবং এক ভিন্ন রকম অভিজ্ঞতা পেতে। রাতারগুল হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য। বাংলাদেশের এই অন্যান্য জলাবন সত্যি প্রকৃতির এক বিস্ময়। রাতারগুল, যেখানে পানি আর সবুজের মিলনে সৃষ্টি হয়েছে এক স্বপ্নময় পৃথিবী। কিন্তু কিছু তথ্য লোকমুখে প্রচলিত আছে যে এখানকার স্থানীয় মানুষেরা প্রায়ই নাকি আলোচনা করতে শোনা যায়
রাতারগুলে রাতে একটি নীল আলো নাকি দেখতে পাওয়া যায়। পর্যটকরা দিনে আসে আবার দিনেই চলে যায়, কিন্তু এখানে স্থানীয় জেলেরা রাতও এখানে যখন মাছ ধরতে যায় তারা নাকি প্রায় সময় একটা নীল আলো দেখতে পায়। এই আলোটা কখনো উপরে বাসে আবার কখনো নিচের দিকে চলে যায়। তো এটা নাকি সবাই দেখতে পায় না। তো কিছু কিছু এখানে মানুষ নাকি প্রায় সময় দেখতে পায়, আবার অনেকে দেখতে পায় না। তো এটা নিয়েও একটা এখানে প্রায় সময় একটা মানে ঘটনা নিয়ে এখানে সবার মাঝে একটা আলোচনা হয়। তো এটা আমি কোনো একটা অনলাইনের একটা পোর্টাল থেকে আমি জিনিসটা পেয়েছিলাম। তো এটা আমি এখানে অ্যাড করে দিয়েছি, জানি না কতটুকু সত্য। তো এখান থেকে আমরা চলে যাই আমাদের সাদা পাথর উদ্দেশ্যে। বাংলাদেশের সিলেট জেলায় কোম্পানিগঞ্জে অবস্থিত সাদা পাথরের প্রকৃতিপ্রেমীদের জন্য এক অন্যান্য আকর্ষণ। দূর থেকে দেখলে মনে হয় যেন পাহাড়ের কোলে ঘেঁষে ছড়িয়ে আছে অসংখ্য মুক্তোর দানা। বর্ষার সময় সাদা পাথরের সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। পাহাড়, মেঘ, নদী আর পাথরের অপূর্ব দর্শনার্থীদের মুগ্ধ করে। পানিতে পা ডুবিয়ে কিংবা নৌকায় ভেসে চারপাশের দৃশ্য উপভোগ করা সত্যি এক স্মরণীয় অভিজ্ঞতা। সিলেটের সাদা পাথর যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত ছবি। স্বচ্ছ পানির নিচে ছড়িয়ে থাকা সাদা পাথর, দূরে মেঘালয়ের পাহাড় আর চারপাশের নৈকট্যিক সৌন্দর্য মুহূর্তে মন কেড়ে নেয়। একবার গেলে বারবার ফিরে আসতে ইচ্ছে করে এই অপূর্ব জায়গাটিতে। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কিছুটা শান্তি খুঁজতে চাইলে সাদা পাথর হতে পারে আপনার জন্য আদর্শ গন্তব্য। সাদা পাথর যেখানে পাহাড়, পানি আর পাথরের গল্প একসঙ্গে মিশে তৈরি করেছে প্রকৃতির এক অন্যান্য ক্যানভাস। কিন্তু আমাদের বেলায় যা হয়েছে, এখানে আমরা নৌকা ঠিক করার সময় আমরা এখানে যা সিন্ডিকেটের শিকার হয়েছি। এখানে সচরাচর একটা নৌকা রিট ফিক্সড করা থাকে 800 টাকা করে, জন প্রতি 8 জন করে। কিন্তু এখানে বলতেছে যে কেউ বলতেছে 1500, কেউ বলছে 1600। এইগুলা দেখার এখানে আমি কাউকে দেখলাম না, মানে এইগুলো নিয়ে কেউ কথা বলতে। তো সবাই দেখি এখানে একটা সিন্ডিকেট শুরু করে দিয়েছে। আর আমরা যেহেতু এখানে পর্যটক দূর থেকে আসছি এখানে ঘোরার জন্য, তো আমরা বাধ্য হয়েই দিয়ে গেছি, তাদের কথা শুনতে হচ্ছে। তো আমি প্রশাসনকে বলবো যে এগুলা দেখার জন্য। তো আমরা এখান থেকে নৌকার থেকে নেমেই আমরা এখানে অনেকক্ষণ গোসল টোসল দিলাম। আর আসলে এত দূর থেকে আসার পর মানে যখন পানিতে নামি, এই সাদা পাথরের পানি বা পানির ভিতরে যেন আমাদের গা বেয়ে যায়, তখন মনে হয় যে সারাদিনের কষ্টক্রান্তি সব কিছু মানে নিমেষেই শেষ হয়ে গেছে। কিন্তু আমার চোখে আরও কিছু জিনিস এখানে পড়ছে যে আমরা সচরাচর যদি সাদা পানিতে নামতে যাই তাহলে দেখেছি আমাদের ব্যাগ, আমাদের যাবতীয় জিনিসপত্র এখানে রাখার জন্য একটা কিছু লাগে। তো এখানে দেখলাম লকারের একটা বিষয় এখানে আছে। আমরা যতবার এখানে আসছি এখানে 100 করেই এই লকারগুলো দেই সচরাচর। কিন্তু এখানে আসার পর দেখলাম লকারগুলো তো সিন্ডিকেট চলতেছে, মানে তারা বলতেছে 400 করে লকার 2 ঘন্টার জন্য, 3 ঘন্টার জন্য, এরকমভাবে তারা আমাদের সাথে বার্গেনিং করতেছে। বলতেছে ভাই নিলে নেন, না এলে ভাই কিছু করার নেই, অন্যদিকে দেখেন। ইনশাআল্লাহ আবার একবার আসবো। আসলে আমরা এখানে তো দেখে গেছি কি, মানে অনেক দূর দূরান্ত থেকে এখানে পর্যটক আসে। তো এখানে আসে একটু স্বস্তির জন্য, ঠিক আছে, এখানে একটু আসে একটু আনন্দের জন্য। কারণ ঈদের ছুটিতে সবাই আসে একটু মানে একটু রিল্যাক্স করার জন্য, ঠিক আছে। এখানে বিভিন্ন লকার আছে দেখলাম, লকার, তারপরে নৌকা, বিভিন্ন এখানে যানবাহন থেকে দূরে সবকিছুর মধ্যে এখানে একটা সিন্ডিকেট জড়িত আমার কাছে মনে হচ্ছে আর কি। কারণ আমরা সচরাচর মানে সিজন ছাড়া যখন আসলে তো এখানে আমরা খুব রিজনাল প্রাইসেই সবকিছু পাই। এখন সবকিছুর মধ্যে তারা ঊর্ধ্বগতি একটা দাম একটা তারা মানে ধরিয়ে দিয়েছে। কারণ আমরা এখন না পড়তেও তাদের কাছ থেকে নিতে হচ্ছে। যেমন লকার আমরা সচরাচর 100 টাকা করে নিতাম সবসময় আর কি, এখন এটা 200, কারো কাছে 300 হয়ে যাচ্ছে। এই একটা বিষয় আমার চোখে পড়লো, মানে এটা যদি প্রশাসন যদি দেখে আর কি। তো এই বিষয়টা আমার চোখে পড়লো যে আমাদের আর কতভাবে হয়রানি করা যায়। আমরা এখানে আসি ঘোরার জন্য, পর্যটক কেন্দ্রে কেন আসে মানুষের? একটু স্বস্তির জন্য, একটু আনন্দের জন্য। এখানে এসে যখন দেখি সিন্ডিকেটের একটা বাসা বাঁধায় থাকে তারা, তখন এই জিনিসটা খুবই খারাপ লাগে। তো যাই হোক,
তো আমরা তাদের এখান থেকে বাধ্য হয়ে এক প্রকার 200 টাকা দিয়ে এখানে আমরা লকারগুলো নিছি, কিন্তু আপনারা যারা এখানে আসবেন তাদের সাথে দরদাম করে নেবেন, ঠিক আছে। তো এখানে এইসব দেখারও আমি কোনো লোকজন এখানে পাইলাম না, তো বাধ্য হয়ে এখানে আমরা এই তাদের কাছ থেকে লকারগুলো নিতে হচ্ছে আর কি। তো যাই হোক, তো এই দিন শেষে আমরা এখানে একটু আনন্দ করলাম সবাইকে নিয়ে। তারপর এখান থেকে আমরা আমরা তারপরে আমরা এখান থেকে আমাদের গোসল টোসল দিয়ে আমরা সবাইকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তো ভালো থাকবেন সবাই। আর আমি নতুনভাবে আমি ব্লগ শুরু করছি, তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর সবাই আমার পাশে থাকবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ধন্যবাদ সবাইকে। Beat by Sean.